বিশাল বিশাল চিতল, বোয়াল, রুই, কাতল চাষ করা হচ্ছে পুকুরে। শুধু বড় বড় চিতল, বোয়ালই নয়, ১২০ বিঘার এই মৎস্য খামারে আরও চাষ করা হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। জেনে আরও অবাক হবেন, রাক্ষসী জাতের সুস্বাদু এই সামুদ্রিক মাছের খাবারের জন্য আলাদা করে আবার চাষ করা হচ্ছে তেলাপিয়া। সাধারণত কোরাল মৃত মাছ বা মৃত কোনো খাদ্য গ্রহণ করতে চায় না, সেক্ষেত্রে আসলে এটা চাষের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জীবন্ত মাছের পোনা বা জীবন্ত মাছ তাদেরকে সরবরাহ করতে হয়। শুধু সামুদ্রিক কোরাল মাছই নয়, ১২০ বিঘার এই মৎস্য খামারে আরও রয়েছে বিশাল আকৃতির বোয়াল, চিতল, পাঙাশ সহ নানা জাতের মাছ। মাত্র ৩টি পুকুর দিয়ে শুরু করা মাছের খামার ৯ বছরের ব্যবধানে এখন রূপ নিয়েছে ২৭টি পুকুরের এক বিশাল মৎস্য খামারে। যেখান থেকে প্রতি মাসে বিক্রি হয় প্রায় ৫০ লাখ টাকার ৮০০ থেকে ১,০০০ মণ মাছ। স্থানীয়ভাবে দৈনিক কাজ করেন অন্তত ১৭ জন কর্মকর্তা কর্মচারী। ১.৫ একরের পুকুর ছিল। এই ১.৫ একরের পুকুরে আমি ২০১৬ সনের মাঝামাঝি সময় মাছ চাষটা শুরু করলাম। সেখান থেকে করতে যে আমি দেখলাম মোটামুটি একটা লাভজনক পর্যায়ে আছে, কম হলেও ভালো একটা লাভ হয়েছে। তখন চিন্তা করলাম আমি নতুন হিসেবে যখন করছি হয়তোবা আরও অভিজ্ঞতা নিলে আরও ভালো লাভ করতে পারবো। এই চিন্তায় আমি আরেকটা পুকুর বাড়াইলাম। এভাবে বাড়াইতে বাড়াইতে আমি দেখলাম যে না, এই ব্যবসাটা আসলে খুব ভালো ব্যবসা, ভালো লাভজনক ব্যবসা। এজন্য আমি পর্যায়ক্রমে ১৬ সন থেকে বাড়াইতে বাড়াইতে ২০২২ সন পর্যন্ত এই আমার যে ২৭টা পুকুর আছে, ২০২২ সনের ভিতর এই ২৭টা পুকুর আমি রেডি করছি এবং ২৭টা পুকুরে আমার মাছ চাষ চলমান প্রক্রিয়ায় আছে। আগামীর কৃষির এ পর্বে দেখবেন পটুয়াখালীর প্রত্যন্ত গ্রাম আনিপাড়ার সেলিম শিকদারের সামুদ্রিক ও নদীর বিভিন্ন মাছ আধুনিক পদ্ধতিতে পুকুরে চাষ করে সফল হওয়ার গল্প। দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এক উপকূলীয় জনপদ। এখানকার বাতাসে লোনা জলের গন্ধ, ঢেউয়ের গর্জনে জেগে ওঠে এক সুর, যা মনে করিয়ে দেয় সমুদ্রের রুদ্র রোমাঞ্চকর রূপ। এখানেই রয়েছে বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত, যেখানে বিশাল জলরাশির বুকে সূর্য হারিয়ে যায় লালাভ সোনালি আভায়। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই মাছ ধরার ট্রলারগুলো ছুটে যায় সাগরের বুকে, আর ফিরে আসে হাজারো রূপালী মাছের ঝাঁক নিয়ে। স্থানীয় ঘাটগুলোতে শুরু হয় চিৎকার চেঁচামেচির এক মহোৎসব। বিক্রেতাদের হাঁকডাক, পাইকারদের দর কষাকষি আর ঢেউয়ের ছন্দে মিশে তৈরি হয় এক অনবদ্য দৃশ্যপট। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য মিশে আছে মানুষের পরিশ্রমের গল্পে। কলাপাড়ার এক প্রত্যন্ত গ্রাম আনিপাড়ায় ২০১৬ সালে ২.৫ একরের মাত্র ৩টি পুকুরে দেশীয় প্রজাতির কয়েকটি মাছ দিয়ে চাষ শুরু করেন সেলিম শিকদার। তার অদম্য চেষ্টায় প্রায় ১ দশকে গড়ে তুলেছেন এক অনন্য মৎস্য খামার। তার পুকুরে তিনি চাষ করছেন সামুদ্রিক কোরাল মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। সঙ্গে চাষ করছেন রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, বোয়াল ও চিতল মাছ। মাত্র কয়েক বছরে তিনি হয়ে উঠেছেন এক সফল মৎস্য উদ্যোক্তা। আমার এটা হলো ২৭ নম্বর পুকুর, এটা হলো আমার ৭ নম্বর পুকুর। আমার ১ থেকে এই ৭ এবং ২৭ এই কটা পুকুরে আমার কোরাল চাষ আমি নতুনভাবে শুরু করছি। আর আমার যেটা ২৫ নম্বর পুকুর আছে, ওই পুকুরটা হলে সবচেয়ে বড়, প্রায় ১০ একরের পুকুর। ওই পুকুরটায় তেলাপিয়া এবং কার্প জাতীয় মাছ চাষে আছে। অন্য অন্য যে পুকুরগুলো আছে, সকল পুকুরগুলোয় আমার কার্প, তেলাপিয়া, পাঙ্গাস এটার একটা মিশ্র চাষ চলমান আছে। সাম্প্রতিক সময়ে সেলিম শিকদার পুকুরে কৃত্রিম প্রজননের মাধ্যমে সামুদ্রিক কোরাল মাছ চাষের পরীক্ষামূলক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি তিনি সফল হন, তবে মৎস্য খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।
নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে, মৎস্যজীবীদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং সামুদ্রিক মাছের ওপর অতিরিক্ত আহরণের চাপ কমবে। এই রাক্ষসী মাছগুলোর দুইটা দিক ভালো আছে। একটা হইলে এর বাজার মূল্য খুব ভালো, পাশাপাশি এই মাছগুলো বিক্রি করলে বাকি বিক্রি করা লাগে না, নগদ বিক্রি করা যায়। তাই রাক্ষসী মাছের একটা চাষ করব বলে চিন্তা করছি। এখন চিন্তা করলাম কোনটা করব। একটা পর্যায়ে দেখলাম চিতল করার খুব ইচ্ছে ছিল, কিন্তু চিতল বাজারজাত করলে বেশি করা যায় না, কোরালটা বাজারজাত করলে খুব বেশি করা যায়। আর মাঝে মাঝে এক বছর আমি কিছু কোরাল একটা পুকুরে দিছিলাম, ওই পুকুরগুলো 6 মাস পর আমি ধরছি, তখন কোরালগুলো খুব ভালো পাইছি। তখন চিন্তা করলাম আমি কোরালটা বাজারজাত করতেও ভালো, গ্রোথও ভালো, তাই আমি কোরাল মাছের একটা চিন্তা নিলাম। যেহেতু আমার পাশে একটা নদী আছে, এই নদী থেকে আমি 2.5 মাসের আমার ওদের খাবার, আমি 2.5 মাস যখন ফাইসিয়া মাছ টাছ আসবে আমি এই নদী থেকে ওদের কিছু খাবার দিতে পারতেছি। কোরাল মাছ সাধারণত গভীর সমুদ্রের মাছ, যা মূলত লবণাক্ত পানিতে বেড়ে ওঠে। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মাছ এখন পুকুরেও চাষ করা সম্ভব হচ্ছে। সেলিম শিকদার সেই পথেরই একজন পথিকৃৎ, যিনি কলাপাড়ার উপকূলীয় অঞ্চলে পুকুরে কোরাল চাষ করে দেখাচ্ছেন নতুন সম্ভাবনা। এখন এই কোরাল মাছ লবণ পানিতে খুব ভালো হয়, মিষ্টি পানিতেও এই কোরাল মাছ চাষ হয়। কিন্তু আমার অবদার বাইরে যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলো এখন লবণ পানি যাতায়াত করে। তাই এই লবণ পানি আমাদের অঞ্চলে 12 মাস থাকে না, আমাদের অঞ্চলে 6 মাস লবণ পানি থাকে, তারপরে ভর্তি টাইমে থাকে। কিন্তু আমি কোরাল দেওয়ার আগে বেশ কিছু পরামর্শ নিছি যে আসলে কোরালের জন্য প্রতিবন্ধকতার দিক আছে কি কি। তখন সর্বপ্রথম একটা বিষয় আসছে যে কোরাল চাষে পুকুরের খুব ভালো গভীরতা থাকতে হবে এবং কোনো অবস্থাতে কোনো গ্যাস হইতে পারবে না। পুকুরে কোরাল চাষ সহজ কাজ নয়। প্রথম দিকে পানির লবণাক্ততা বজায় রাখা, রোগবালাই প্রতিরোধ ও মাছের মৃত্যুহার কমানো বড় চ্যালেঞ্জ। তবে সঠিক প্রশিক্ষণ, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেলিম শিকদার এসব সমস্যার সমাধান করেছেন। এই পুকুরে কিছু যে মিষ্টি পুকুর যেটা আছে, এটা কিছু লবণ এবং কিছু চুনা দেই প্রতি মাসে, মাঝে মাঝে কিছু গ্যাসের ঔষধ দেই। তাই এখানে গ্যাস হওয়ার মতন সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু আমরা ফিড দেই না, ওরা জীবিত মাছ খায়। তা পানি ঠিক রাখার জন্য, গুণগত মান ঠিক রাখার জন্য আমি প্রতি মাসে কিছু লবণ এবং কিছু চুনা দিই। কোরাল মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এর খাবারের ব্যবস্থা। সাধারণত পাঙাশ, রুই, কাতলা বা তেলাপিয়া মাছের মতো কোরাল মাছ তৈরি করা ফিড বা গুঁড়া খাদ্যে অভ্যস্ত নয়। এটি একটি শিকারী মাছ, যা জীবন্ত ছোট মাছ ধরে খেতে পছন্দ করে। ফলে এর খাদ্য সরবরাহ নিশ্চিত করা চাষিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের এই কোরাল চাষের ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিবন্ধকতা হচ্ছে এটার খাদ্য, অর্থাৎ আমরা আর্টিফিশিয়ালি এখনো এটার ফিড তৈরি হয় নাই। কোরাল মাছ চাষ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা থাকতে হয়, যেটা আমাদের পাঙ্গাস অথবা কার্প জাতীয় মাছে যে সতর্কতাটা থাকতে না হয়, কোরাল মাছ চাষ করতে খুব সতর্ক থাকতে হয়। কোরাল মাছের রোগবালাই নাই বললেই একরকম চলে, কিন্তু তারপরও কোরাল মাছের খুব বিপদ আছে। অর্থাৎ বিপদ বলতে পানির গভীরতা না থাকলে মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, পুকুরে গ্যাস হইলে একটা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, পানি ঘোলা হইলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কোরাল মাছ যেহেতু ফিট নির্ভর না, জীবিত মাছ খেয়ে ওরা বড় হয়, সেক্ষেত্রে নিয়মিতভাবে ওদের সেই জীবিত মাছ সংগ্রহ করে ওদের দেওয়াটা, এই সমস্ত প্রতিবন্ধকতা পের হয়ে উঠতে পারলে কোরাল চাষ খুব একটা ভালো। সেলিম শিকদার কয়েক বছর আগেও বিভিন্ন ব্যবসায়িক ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছিলেন, কিন্তু হাল না ছেড়ে তিনি নতুন পথ খুঁজতে থাকেন। শেষমেশ মাছ চাষের প্রতি তার আগ্রহ এবং একাগ্রতা তাকে আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়। একের পর এক বিভিন্ন ব্যবসা করতে করতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, বা কিছু লোকের সাথে পরামর্শের ক্রমে একটা সিদ্ধান্ত উপনীত হইলাম যে আমার আসলে একটা উৎপাদনমুখী বিজনেস করা দরকার। নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি আছে, তো এক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে উৎপাদনমুখী চাষ করতে আসলে আমি মাছ চাষটা দিয়েই শুরু করি, দেখি কিরকম হয়। প্রথম দিকে নানা বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হলেও নিরলস পরিশ্রম করে গেছেন সেলিম শিকদার। আধুনিক প্রযুক্তি ও গবেষণার প্রতি তার আগ্রহ তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। তিনি স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে মাছ চাষের নতুন কৌশল রপ্ত করেন। একই পুকুরে নদীর মাছ, জলাশয়ের মাছ আর সমুদ্রের মাছ সবই একসঙ্গে বেড়ে উঠছে সেলিম শিকদারের খামারে।
রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া থেকে শুরু করে রয়েছে শক্তিশালী বোয়াল, সরু ও সুস্বাদু চিতল আর নজরকাড়া সামুদ্রিক কোরাল। কিছু মাছ দ্রুত বেড়ে ওঠে, কিছু মাছ উচ্চ মূল্যের, আর কিছু মাছ স্বাদে অনন্য। এই বৈচিত্র্যই তার মাছ চাষকে করেছে আরো লাভজনক ও সম্ভাবনাময়। আমি প্রতি বছরই 2 বার চাষ করি, তেলাপিয়া এবং কার্প জাতীয় মাছ। কখনো 2 লাখ তেলাপিয়া, 10,000 কার্প, কখনো একটু কম বেশি এরকম ফালাই। বছরে মোট 2 বার এখান থেকে মাছ ধরি। যখন ধরি তখন একেবারে শেষ করে ধরে আবার পানি দিয়ে আবার মাছ নতুনভাবে চাষ শুরু করি। সম্ভাবনার পাশাপাশি আছে বড় চ্যালেঞ্জও। উপকূলীয় এলাকায় মাছ চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এখানকার আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ। বছরের বিভিন্ন সময় পানির লবণাক্ততার ওঠানামা চাষের উপর বড় প্রভাব ফেলে। কখনো লবণাক্ততা বেড়ে যায়, কখনো কমে যায়, যা মাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। তাছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ সবসময় এক অদৃশ্য আতঙ্ক হয়ে থাকে। এক রাতের ঝড়ে নষ্ট হয়ে যেতে পারে বছরের পর বছরের পরিশ্রম। তবুও প্রতিকূলতার মধ্যেই সেলিম শিকদারের এই সংগ্রাম থেমে নেই। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন টিকে থাকার জন্য। এই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের অঞ্চলে অনেক প্রতিবন্ধকতা আছে। এর ভিতরে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমাদের অঞ্চলে 6 মাস লবণ পানি থাকে, 6 মাস মিষ্টি পানি থাকে। এইটা প্রতিবন্ধকতার একটা বড় কারণ। এর বাইরে আরেকটা আমার জন্য বা আমাদের এলাকার জন্য বলা চলে সবচেয়ে বড় কারণ হলো রাস্তাঘাটের একটা সমস্যা। অর্থাৎ বর্ষাকালে আমাদের নদীপথে চলাচল করতে হয়, নদীপথে খাবার আনতে হয়, নদীপথে বাজারজাত করার জন্য ট্রলারে করে মাছ নিতে হয়। সেখানে আমাদের ব্যয়টা অনেক বেড়ে যায়। রাস্তাঘাটটা আমাদের জন্য প্রতিবন্ধকতার আরেকটা বড় কারণ। সেলিম শিকদারের উদ্যোগ শুধু মাছ চাষেই সীমাবদ্ধ নয়। পুকুরের পাড়েই তিনি গড়ে তুলেছেন একটি গরুর খামার এবং পাশাপাশি রয়েছে সুসজ্জিত একটি মুরগির খামারও। মাছের পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে তিনি তার খামারকে আরও বহুমুখী ও লাভজনক করে তুলেছেন। একদিকে পুকুরের মাছ চাষ, আরেকদিকে গরু ও মুরগির দেখভাল। সব মিলিয়ে তার এই উদ্যোগ হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ কৃষি প্রকল্প। এখানে পুকুর আছে অনেকগুলো, 27টা পুকুর আছে, প্লাস গরুর খামার আছে, ছাগল আছে, ভেড়া আছে। আমার এখানে দৈনিক 10-12 জন লোক কাজ করে। তারপর রাতে মাছ ধরি, মানে মাছের সেক্টর আলাদা, লোক দিয়ে মাছ ধরে। প্রতিদিন মাছ বেচা কিনা হয়। আমাদের মাছ পটুয়াখালী, বরিশাল, আমতলী সব জায়গায় যায় আমাদের মাছ। এখানে প্রচুর পরিমাণে আমাদের লোকজনই এখন মাছ ধরতেছে। সারাদিনই এই মাছের কাজ। তারপর গরু ছাগল আছে, তার পিছনে লোক আছে, খামার আছে। সেলিম শিকদারের এই খামার শুধু মাছ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি বদলে দিয়েছে অনেক মানুষের জীবন। এখানে স্থায়ীভাবে কাজ করছেন 15 থেকে 20 জন কর্মচারী, যারা প্রতিদিন মাছের দেখভাল, খাবার দেওয়া ও পুকুর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। আর্থিকভাবে আমরা খুবই ভালো আছি এই জায়গায়। ইনশাল্লাহ এই প্রজেক্ট নিয়ে আমরা অনেক খুশি এবং এই প্রজেক্ট দিয়ে আমরা অনেক সংসারই আমাদের এই দিয়ে চলে। সেলিম শিকদারের খামার দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেকে। একসময় যারা মাছ চাষ নিয়ে দ্বিধায় ছিলেন, তারাই এখন গড়ে তুলেছেন নিজেদের খামার। কেউ শুরু করেছেন পুকুরে মাছ চাষ, কেউ বা গরু মুরগির খামার। সেলিম শিকদারের এই প্রচেষ্টা শুধু তাকে নয়, পুরো এলাকাকে বদলে দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমি যখন এই মাছ চাষটা শুরু করি, পর্যায়ক্রমে যখন আমি আমার ঘেরগুলোকে বৃদ্ধি করি, আমার দেখা দেখি এই এলাকায় অনেক বেকার ছেলেরা, অনেকে আপনি আমার এলাকায় ঘুরলে দেখবেন প্রায় বাড়ি মাছের ছোট বড় বিভিন্ন প্রকারের ঘের আছে। এটা আমাকে দেখে অনেকে উৎসাহিত হয়ে অনেকে এই বেকার জীবন থেকে বের হয়ে এই মাছ চাষের শুরু হয়েছে। পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনা, এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে সাফল্যের গল্প। সেলিম শিকদার তার অধ্যবসায় আর নতুন কিছু করার সাহস দিয়ে প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি এক এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রতিচ্ছবি, যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।